গোস্বামী বললেন, বলুন, দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান শ্রী হরি তার অংশ এবং অংশের অংশসহ আবির্ভূত হয়েছিলেন। ভগবান চার মূর্তিতে মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য: ভগবান শ্রী রামচন্দ্র এবং তার ভ্রাতা লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন সকলেই বিষ্ণু তত্ত্ব। কোন তত্ত্ব? জীব তত্ত্ব নয়। ভগবান হচ্ছেন শক্তিমান, আর তার অসংখ্য শক্তি রয়েছে। তো সীতা দেবী হচ্ছেন কার শক্তি? হ্যাঁ, রামচন্দ্রের শক্তি। আর আমরাও শক্তি। কার শক্তি? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের শক্তি। কোন শক্তি? তটস্থ শক্তি। জীব মাত্রই ভগবানের তটস্থ শক্তি, তাকে বলে জীব তত্ত্ব। আমরা কোন তত্ত্ব? হ্যাঁ, অনেক তত্ত্ব আছে না, কিন্তু আমরা হচ্ছে জীব তত্ত্ব। আর শ্রীরাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, বরাহ, কুর্ম, নৃসিংহ, বামন, এনারা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। তো বিষ্ণু তত্ত্ব আর জীব তত্ত্ব কিন্তু এক নয়, এটা ভালো করে জানতে হবে। আমাদের ভারতবর্ষে একটা ভ্রান্ত ধারণা অনেকের মনের মাঝে আছে, এবং সেটা প্রচারও অনেকে করছে, যে তুমি এখন জীব আছো, সাধন ভজন করতে করতে তুমিও একদিন জীব হয়ে যাবে, শিব হয়ে যাবে। বিষ্ণু, হ্যাঁ, বিষ্ণু মানে ভগবান হয়ে যাবে আর কি। তো ভগবানকে ভোট দিয়ে ইলেকশন করে বানানো যায় না। তাকে আমরা ভোট দিয়ে বানিয়ে দিলাম, ইচ্ছা হলো ওনাকে ছুঁড়ে ফেলে দিলাম সিংহাসন থেকে, এরকম নন ভগবান। ভগবান স্বয়ং সম্পূর্ণ, কারো উপরে তিনি নির্ভরশীল নন, তিনি পূর্ণরূপে স্বাধীন। সেই কথা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে পরম ব্রহ্মের সংজ্ঞা দিয়েছেন শ্রীল ব্যাসদেব, যে জন্মাদস্য যতঃ, জন্ম আদি অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় আদি যা কিছু হচ্ছে, জন্মাদস্য যতঃ অন্যাৎ ইতরশ্চ, প্রত্যক্ষ রূপে এবং পরোক্ষ রূপে সব কিছু ভগবানের থেকেই আসছে, অর্থাৎ সেই পরম ব্রহ্ম থেকে আসছে। তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। অন্যাৎ ইতরশ্চ, তারপরে অর্থেষু অভিজ্ঞ সরাট, তিনি অভিজ্ঞ, অর্থাৎ তিনি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান পূর্ণরূপে অবগত। বেদাহম সমতিতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন। আমি ভূত, বর্তমান এবং ভবিষ্যৎ পূর্ণরূপে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। আমাকে জানতে গেলে আমার চরণে শরণাগত হওয়ার মাধ্যমেই আমি যতটুকু তাকে জানাই সে ততটুকুই জানতে পারে। এখন সূর্যের আলোতেই তো আমরা সূর্যকে দর্শন করতে পাচ্ছি। রাত্রেবেলায় যদি সারা পশ্চিমবঙ্গের হ্যালোজেন লাইট উপর দিকে দেওয়া হয়, সূর্য দেখা যাবে পশ্চিমবাংলায় রাত্রেবেলায়? হবে না। সেরকম ভগবানের কৃপাতেই ভগবানকে জানা যায়। আমরা ভগবানকে বাদ দিয়ে
আনন্দময় জীবন লাভ করতে চাই, প্রজাদেরকে জড়জাগতিক সুখ প্রদান করতে চাই। ভাবি যে আমরা ভগবানকে বাদ দিয়ে সুখময় সাম্রাজ্য গড়ে তুলব, সেটা কোনোদিন সম্ভব নয়। ভগবানকে বাদ দিয়ে কেউ জীবনে সুখী হতে পারেনি। ব্যক্তিগতভাবে, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রগত দিক দিয়ে, ব্রহ্মাণ্ডগত দিক দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারেনি। কেননা ভগবান হচ্ছেন সমস্ত আনন্দের উৎস। তাই কেউ যদি প্রকৃত আনন্দ পেতে চায় তাহলে তাকে ভগবানের চরণে শরণাগত হতেই হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। এবং যারা ভগবানের চরণে শরণাগত হন তারাই হচ্ছেন বুদ্ধিমান। অহং সর্বস্ব প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি হচ্ছি সব কিছু, এই জড়জগৎ এবং চিন্ময় জগতের উৎস। আমার থেকে সব কিছু প্রবর্তিত হয়েছে, এটা জেনে বুদ্ধিমান মানুষেরা আমার ভজনা করেন। তাই কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, আর কৃষ্ণ না ভজে সে হয় ফতুর। তার ইহকাল পরকাল দুকাল খোয়ালি মন, খাইলি আপন মাথা। এ কালো গেল ও কালো গেল। তাই ভগবান কার ব্যক্তিগত সম্পত্তি নন, কোন রাষ্ট্রের সম্পত্তি নন। ভগবান ভগবান হচ্ছেন সবার, শুধু ইউনিভার্সাল নন। আমরা ইউনিভার্সাল মানে জড়জগৎকে বুঝি না, তিনি চিন্ময় জগৎ, জড়জগৎ সবার তিনি আশ্রয়দাতা ভগবান। ভগবান শব্দের অর্থ পরাশর মুনি বিষ্ণু পুরাণে বর্ণনা করেছেন। তো বিষ্ণু তত্ত্ব সেরকম শক্তি তত্ত্ব আছে, শিব তত্ত্ব, শিব একটি তত্ত্ব, বিশেষ তত্ত্ব। শিব বিষ্ণুও নন আবার জীবও নন, শিব একটি বিশেষ তত্ত্ব। ভগবান বিশেষ কারণে এই জড়জগতের সঙ্গে শিব রূপে তিনি ডিলিংস করছেন। বিশেষ শক্তি তত্ত্ব, শক্তি আমরা শক্তি, তটস্থ শক্তি। ভগবানের পরাশক্তি, অপরাশক্তি। দুর্গা দেবী, কালী দেবী এনারা হচ্ছেন অপরাশক্তি। শ্রীমতী রাধারানী, ললিতা দেবী, বিশাখা দেবী, লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী, তুলসী মহারানী, গঙ্গা, যমুনা এনারা সকলেই হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা বা পরাশক্তি। তো সবকে এক করে দিলে হবে না, প্রত্যেকের আলাদা নিজস্ব সত্তা রয়েছে। তো দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে, কাদের দ্বারা প্রার্থিত হয়ে? দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে। দেবতারাই কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করে, অসুরেরা করে না। হ্যাঁ, এটাই হচ্ছে দেবতার মধ্যে আর অসুরদের মধ্যে পার্থক্য। আমি অসুর না, আমার মধ্যে দৈব গুণ রয়েছে, এটা আমি নিজেই বিচার করতে পারবো। একদম তুলাদণ্ডের মতো। হ্যাঁ, তুলাদণ্ডে যেন মাপ হয় না, সেরকম মাপকাঠিটা হচ্ছে কি, আমি ভগবানের চরণে শরণাগত, ভগবানকে কি আমি মানি না তথাকথিত সমস্ত নতুন নতুন ভুঁইফোড় ভগবানকে ভোট দিয়ে আমরা কিছু দলবাজি করে ব্যাস মন্দিরে স্থাপন করে দিয়েছি, এই আমাদের ভগবান না। ভগবানকে এইভাবে দলবাজি করে ভগবান বানানো যায় না। ভগবান কখন আসবেন, কোথায় আসবেন, কি কি করবেন, সব শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। তাই কলিযুগের একদম শেষে কল্কি অবতার আসবেন, এর মাঝে আর কোনো
অবতার নেই, এটা অত্যন্ত সুস্পষ্ট। তাই যারা বিভ্রান্ত হতে চায় তারাই ওই সমস্ত ভ্রান্ত ভগবানের দ্বারা বা ভুইভোর ভগবানের দ্বারা প্রতারিত হবে। কিন্তু যারা প্রকৃতপক্ষে ভগবানকে চান সেবা করতে, তাকে লাভ করতে, তা ভগবান প্রত্যেকে হৃদয়ে রয়েছেন, তাকে সেরকম বুদ্ধি দেবেন। তো দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে ভগবান শ্রী হরি, শ্রীরাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন, আমাদের কাছে শত্রু একটা উপস্থিত হয়ে গেছে। সেটা কি? তার নাম ঘুম, চোখ বন্ধ হয়ে আসছে, এটাকে জয় করতে হবে। ঠিক আছে? তা শত্রুঘ্ন আছেন, তিনিও অবতরণ করেছেন। এখন দেবতারা কেন প্রার্থনা করলেন শ্রীহরির কাছে? দেবতারা মাঝে মাঝে প্রার্থনা করেন। কেন করেন না? যখন এই পৃথিবীর উপর বা ব্রহ্মাণ্ডের উপর আসরিক অত্যাচার বাড়ে, তখন তারা ভগবানের কাছে ক্ষীর সমুদ্রে তীরে ক্ষীরোদক সাই বিষ্ণুর কাছে পুরুষ সূক্ত মন্ত্রের দ্বারা ক্ষীরোদক সাই বিষ্ণু আরাধনা করেন। এবং ক্ষীরোদক সাই বিষ্ণু কখনো দর্শন দেন, কখনো বা তিনি দৈববাণী করে বলেন যে আমি অবতরণ করব, অমুক জায়গায় করব, এই লীলা করব, সব তিনি বলেন। তা দেবতারা অতিষ্ঠ হয়ে গেছে অসুরের অত্যাচারে। রাক্ষসরাজ রাবণ, এই রাবণ ত্রেতা যুগে সে জন্মগ্রহণ করেছে বিশ্ববা ঋষির পুত্র রূপে। পুলস্ত আছে না, পুলস্ত মুনি, ওই ব্রহ্মার পুত্র পুলস্ত, পুলস্তের পুত্র বিশ্ববা, বিশ্ববার পুত্র। হ্যাঁ, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, এবং এটা হচ্ছে এক পত্নী। হ্যাঁ, বিশ্ববা এক পত্নীর এই 3 পুত্র। তার আগে আরেক পত্নীর পুত্র, তার নাম হচ্ছে কুবের। যক্ষরাজ কুবের। তো ইনাকেই প্রকৃতপক্ষে সোনার যে লঙ্কা দেওয়া হয়েছিল, লঙ্কায় কুবের সে খুব সুন্দরভাবে শাস্ত্রসম্মতভাবে ভগবানের নির্দেশ অনুসারে রাজ্য শাসন করছিল। কিন্তু কিছু ব্যক্তি আছে, তারা তো হতে দেবে না। তার মধ্যে এই রাবণ হচ্ছে অন্যতম। রাবণ আর কুম্ভকর্ণ তো মাথা ঘামায় না, ওনার সময় নেই, কেননা উনি সবসময় ব্যস্ত। হ্যাঁ, ঘুমে একদম ব্যস্ত আছেন, ওনার আর কোনো মাথা ঘামানোর সময় নেই। কিন্তু এই বড় দাদা, তার মাথায় অনেক ব্যথা। সে ভাবে আমি সমগ্র ব্রহ্মাণ্ডটিকে একদম নিজের আয়ত্ত করে নিজের মতো করে চালাবো। আমি এই শাস্ত্র মানি না, ভগবান টগবান মানি না, আমি সব উল্টে দেব, যা কিছু চলছে সব উল্টে দেব। এখন যেটা পাপ চলছে, পাপ 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 বলে বলছে, এই পাপ ওই পাপ, ওটাকে আমি পুণ্য বলে চালাবো। আর যেটাকে পুণ্য পুণ্য ওরা চিৎকার করছে যে এইটা নাকি শাস্ত্রে পুণ্য আছে, ওটাকে আমি পাপ করে দেব। আর স্বর্গে যাওয়ার, সকলেই স্বর্গে যেতে পারবে, একটা সিঁড়ি বানিয়ে দেবো। হ্যাঁ, আর এই সিঁড়িতে উঠতে তো সময় লাগবে, তারপরে কত সিঁড়ি, অনেক ধাপ, উঠতে উঠতেই মরে যাবে সব। তো যাই হোক, রাবণের অনেক আশা ছিল একটা স্বর্গে সিঁড়ি বানাবে, তো হলো না। এরকম রাবণের বর্তমানে অনেক চেলা আছে,
যারা পাপ পুণ্য কিছু মানে না, তারা ভাবে আমি যাই করব সেটাই হচ্ছে পুণ্য, সেটাই ঠিক। কিন্তু তা তো হবে না বাবাজি, তোমার কথা চলবে না। জমদুয়ারে সব বিচার হবে, ওটা মূল সুপ্রিম কোর্ট। এইখানে একে তাকে ফাঁকি দিয়ে রেহাই পাওয়া যাবে, কিন্তু ওখানে ফাঁকি দেওয়া যাবে না। যাই হোক, এখন রাক্ষস রাজ রাবণ ব্রহ্মার ক্ষমতা পেয়ে, ব্রহ্মার বর পেয়ে ব্যাস সমগ্র ব্রহ্মাণ্ডে একদম অত্যাচার শুরু করে দিল। বিভিন্ন দিকপালদেরকে পরাজিত করল। ইন্দ্র মানে স্বর্গরাজ্য আক্রমণ করল। এমনকি জমপুরীতে গিয়েছিল, জমপুরীতে গিয়েও ওখানে যমরাজের সঙ্গে শুরু হয়ে গেল যুদ্ধ। তারপর যাই হোক ব্রহ্মা এসে সেখানে মেটালেন। তারপরে শেষে এবার সুতল লোকে গিয়েছে বলির মহারাজের কাছে। তো ওখানে একজন ছিলেন দাড়ি, ও চিনতে পারেনি রাবণ দাড়িটিকে। তো বলছে কোথায় যাবে? হ্যাঁ, তো বলছে আমি ওই বলিকে আমার অধীনস্থ করব। বলতে তুমি দেখেছো একটা আস্তে আস্তে সোনার পাহাড়ের মতন একটা আছে? বলছে হ্যাঁ দেখেছি। বলছে ওইটা আগে তুলো, ওটা যদি তোলো তারপরে ভেতরে যাবে। তো তুলতে আর পারল না। বলছে এটা কি? বলছে এটা বলির বাবা হচ্ছে বিরোচন, বিরোচনের বাবা হচ্ছে প্রহ্লাদ, আর প্রহ্লাদের বাবা হচ্ছে হিরণ্যকশিপু। ওই হিরণ্যকশিপুরের কানের কুণ্ডল ওটা ওখানে আছে। তা তুমি এদের বংশের হিরণ্যকশিপুরের কুণ্ডলটাই তুলতে পারলে না, আর বলিকে কি করে পরাজিত করবে? পাঠিয়ে দিয়েছে ওখান থেকে। তাই কুবেরের একটা বিমান ছিল, তার নাম পুষ্পক বিমান। লঙ্কাপুরী থেকে তো কুবেরকে বিতাড়িত করলো, সেই সঙ্গে সঙ্গে সেই পুষ্পক বিমানটিও রাবণ হস্তগত করে নিল এবং সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে এত ব্রহ্মা, শিব আর বিষ্ণু ছাড়াই প্রায় সকলকেই তার অধীনস্থ করে নিল। এতই তার ক্ষমতা। আর যখন ক্ষমতা কেউ পায় তখন কি হয়, অপব্যবহার অহংকারী যখন হয় তখন সঙ্গে সঙ্গে এই সোনা হচ্ছে অহংকারের মূর্ত একটা প্রতীক। সোনা যখন আসে মানে সম্পদ যখন আসে তখন অহংকার শুরু হয়ে যায়, মিথ্যা অহংকার। তারপরে কি হয়, অবৈধ সঙ্গ করার ইচ্ছা হয়। এই রাবণ নিজের পত্নী আছে, বিবাহিত পত্নী, কিন্তু বিভিন্ন জায়গায় বিজয়ে যায় আর জোর জবরদস্তি করে সব কন্যাদের ধরে আনে। এরকম একজন কন্যা, তার নাম বেদবতী। হ্যাঁ, তাকেও এরকম জবরদস্তি করতে চেয়েছিল। সে অভিশাপ দিল, তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে যদি তাকে জোর জবরদস্তি করে তাকে পত্নী করার চেষ্টা করো তাহলে তুমি ভস্ম হয়ে যাবে। তো বেদবতী তপস্যা করছিলেন, তো কেশ ধরেছিল, সঙ্গে সঙ্গে হাত দিয়ে কেশটা একদম কেটে দিল। তারপরে নিজে এই অভিশাপ দিয়ে ব্যাস নিজে অগ্নি প্রজ্বলিত করে শরীরটাকে রাবণের সামনেই ভস্মীভূত করে দিলেন। তো রাবণের কিন্তু মনে আছে কারো ইচ্ছার বিরুদ্ধে, তবে ধরে নিয়ে যেত কিন্তু পত্নী বানানোর বুঝাতো, সবসময় বোঝাতো। দেখ এইভাবে রাক্ষসরাজ রাবণ তো অত্যাচার করছে, তাই দেবতারা এই রাবণের অত্যাচারে পীড়িত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করলেন তাকে অবতরণ করবার জন্য। তো দেবতাদের প্রার্থনা ভগবান স্বীকার করলেন, তাই তিনি সূর্য বংশে মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হলেন। শুকদেব গোস্বামী বলছেন
এই সূর্যবংশের যে মহান রাজা ছিলেন তার নাম হচ্ছে খট্টাঙ্গ। এই খট্টাঙ্গ মহারাজ তিনি দেবতাদের হয়ে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন। তো যুদ্ধ করে করে দেবতাদেরকে সাহায্য করছেন, তো দেবতারা প্রসন্ন হয়েছেন। তারপরে বললেন আপনি কী চান? বলছেন বলুন তো আমার আয়ু কতটি রয়েছে? বলছেন 1 মুহূর্ত আছে। বলে তাহলে দ্রুতগামী বিমানে করে আমাকে পাঠিয়ে দিন মর্তলোকে। ব্যাস 1 মুহূর্ত মানে 24 মিনিট, 48 মিনিট, 2-4 দণ্ড। তো এখানে তাহলে কত দ্রুতগামী বিমান সঙ্গে সঙ্গে চলে এলো, আর 1 মুহূর্তের মধ্যেই ভগবানকে তিনি লাভ করলেন। যে দিব্য বিমানে করে ভগবদ্ধামে ফিরে গেলেন। সেটি সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে আপনার তো 7 দিন সময়, আর মহারাজ খট্টাঙ্গ তিনি 1 মুহূর্ত তার আয়ু অবশিষ্ট ছিল, সে 1 মুহূর্তে ভগবত চেতনা ভগবানের ধ্যান করে ভগবদ্ধামে ফিরে গেলেন। এই জন্য আপনার কোনো চিন্তা নেই। তো মহারাজ খট্টাঙ্গের পুত্রের নাম হচ্ছে দীর্ঘবাহু। দীর্ঘবাহুর পুত্র হচ্ছে মহাযশস্বী মহারাজ রঘু, রঘুবংশ। রঘু অত্যন্ত বিখ্যাত, তাই ভগবান শ্রী রামচন্দ্রের এক নাম হচ্ছে রঘুনাথ। এই রঘুর নাথ হচ্ছেন, অর্থাৎ মহারাজ রঘুর নাথ বা রঘু বংশের নাথ হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র। তো রঘু থেকে অজ, অজর থেকে দশরথ, দশরথের পুত্ররূপে ভগবান চতুর্ধা বিগ্রহ রূপে আবির্ভূত হলেন। শ্রীরাম, শ্রী লক্ষ্মণ, শ্রী ভরত, শ্রী শত্রুঘ্ন। এদিকে অযোধ্যার রাজা মহারাজ দশরথ অত্যন্ত পুণ্যবান, মহা তেজস্বী। তিনিও দেবতাদের হয়ে স্বর্গে যুদ্ধ করেছিলেন অসুরদের বিরুদ্ধে। তো তার অনেক পত্নী, তার মধ্যে মুখ্য 3 জন, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তো মহারাজ দশরথ অত্যন্ত পুণ্যবান, পুত্রবৎ সমস্ত প্রজাদের পালন করেন, কিন্তু নিজের কোনো পুত্র নেই। এইটাই হচ্ছে তার দুঃখ। তাই চিন্তা করলেন কি করা যায়। মহারাজ তখন বশিষ্ঠ মুনির সঙ্গে আলোচনা করলেন। তো বশিষ্ঠ মুনি বললেন যে এর ব্যবস্থা করতে হবে, না একটা যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ? পুত্তেষ্টি যজ্ঞ। পুত্র ইষ্টি, পুত্তেষ্টি, ইষ্ট মানে যজ্ঞ, পুত্র লাভ করবার জন্য যজ্ঞ। কে করবেন? না ঋষ্যশৃঙ্গমণি। তো ঋষ্যশৃঙ্গমণি তো আনা যাবে না। এদিকে মহারাজ দশরথের একটি কন্যা ছিল, কিন্তু তাকে তার বন্ধু লোমপাদের সঙ্গে, লোমপাদকে দিয়ে দেন কন্যারূপে। তিনি ওখানেই পালিত হন। তো লোমপাদের রাজ্যে অনাবৃষ্টি, তো অনাবৃষ্টি বহুকাল যাবৎ চলছে, খরা, কিভাবে বৃষ্টি হবে? তখন সমস্ত মন্ত্রিমণ্ডলী, মানে যারা পণ্ডিত শাস্ত্রজ্ঞ, তারা জানালেন যে আপনি ঋষ্যশৃঙ্গমণিকে যদি আপনার রাজ্যে আনতে পারেন, ব্যাস ঋষ্যশৃঙ্গমণির পদার্পণেই আপনার রাজ্যে বৃষ্টি হবে। কিন্তু ঋষ্যশৃঙ্গমণিকে কিভাবে আনা যাবে? তিনি তো তার পিতা কর্তৃক অত্যন্ত যত্ন সহকারে সুরক্ষিত। জীবনে কোনোদিন নারী যে কি বস্তু তা জানে না। ব্রহ্মচর্য, কঠোর ব্রহ্মচর্য পালন করে মনের মধ্যে। এখন তাকে আনতে গেলে তো
হ্যাঁ, ঋষিকে মানে বিভাণ্ডক ঋষি, তো বিভাণ্ডক ঋষির কাছে প্রার্থনা করলেন না, তখন একটা কৌশল করলেন। কি কৌশল? না যাক, এটা বিস্তারিত আমার আলোচনা নয়, মানে যাক একটা কৌশল করে, হ্যাঁ, কিছু জনকে নারীদেরকে নিয়ে ঋষি সাজিয়ে, ঋষির মতন সাজিয়ে, ঋষি বালক, ছোট ছোট বালিকাদের ঋষি বালকের মতন সাজিয়ে ব্যাস নিয়ে গেছে। তারপরে মন্ডা মিঠাই সব সুন্দর সুন্দর তো নিয়ে ওরা একটা সুন্দর একটা আশ্রম মতন আর কি করেছে। তো ঋষ্যশৃঙ্গমণি বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে ওই আশ্রম দেখেছে, আশ্রমে দেখছে অনেক ঋষি কুমার সব খেলা করছে। তারপরে হরে কৃষ্ণ, ঋষ্যশৃঙ্গমণিকে ওনারা একটা ফল দিয়েছে, ফল মানে লাড্ডু দিয়েছে। ঋষ্যশৃঙ্গমণি তো ফল ছাড়া জানে না, তার ধারণা ফল, হ্যাঁ, ফল খেয়েছে, ও খুব সুন্দর, তো বনে তো এরকম ফল পাওয়া যায় না, তাই ফলের কারণে আসে, আর একটা করে দুটো করে বেশ যতগুলো পারে ফল দেয়, আর একটু করে কি করে আলিঙ্গন করে, স্পর্শ সুখ, এটাও ভালো লাগছে, হ্যাঁ, আকৃষ্ট হয়ে গেছে। যদিও তার জ্ঞান নেই, কিন্তু ইন্দ্রিয়ের তো একটা অনুভূতি আছে, তো ভালো লাগছে, তাই জন্যে চলে আসে। একদিন বললো, দেখো আমাদের মূল আশ্রমটা কিন্তু অন্য জায়গায়, আমরা তো কিছুদিন বাদে চলে যাব, থাকবে না তোমরা? না না, চলে যাব। বলে তুমি যাবে? হ্যাঁ যাব। ব্যাস ওনাদের সঙ্গে চলে গেছে। আর ব্যাস ওই লোমপাদ ঋষির, লোমপাদ রাজার যখনই রাজ্যে ঋষ্যশৃঙ্গমণি পদার্পণ করেছেন, মুষলধারা একদম বৃষ্টি শুরু হয়ে গেছে, ব্যক্তির প্রভাব এরকম রয়েছে। তা যাই হোক, তারপরে মহারাজ দশরথ বশিষ্ঠ মুনির নির্দেশ অনুসারে এই ঋষ্যশৃঙ্গমণিকে দিয়েই পুত্তেষ্টি যজ্ঞ করলেন। সেই পুত্তেষ্টি যজ্ঞ থেকে মানে যজ্ঞাগ্নি থেকে, হ্যাঁ, একদম চরু নিয়ে মানে পায়েস নিয়ে এক দেবতা আবির্ভূত হলেন এবং বললেন যে আপনি এই চরু গ্রহণ করুন এবং যাকে আপনি এটি দেবেন তার থেকে আপনি পুত্র লাভ করতে পারবেন। তাই মহারাজ দশরথ তিনি সেই চরুটি নিয়ে কৌশল্যা দেবীকে দিলেন। কৌশল্যা দেবী আবার সেটি কৈকেয়ীকে দিলেন। কৈকেয়ী আবার সেটি সুমিত্রাকে দিলেন, মানে ওর থেকে কিছু অংশ দিলেন সুমিত্রাকে। তখন কৌশল্যা চিন্তা করলেন, আমি কৈকেয়ীকে দিলাম, সুমিত্রাকে দিলাম না, ঠিক আছে, ওখান থেকে নিজের থেকে আরেকটু দিলেন। এইভাবে দুটো অংশ পেয়ে গেলেন সুমিত্রা দেবী। ধীরে ধীরে ভগবান এই পুত্তেষ্টি যজ্ঞের, হ্যাঁ, যজ্ঞ ফল প্রদান করবার জন্য আবির্ভূত হলেন আজকের এই তিথিতে, শুক্লপক্ষের নবমী তিথি পুনর্বসু নক্ষত্রে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তারপরে লক্ষণ, ভরত, লক্ষণ এবং শত্রুঘ্ন। তো কৌশল্যার পুত্র হচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্র, কৈকেয়ী দেবীর পুত্র হচ্ছেন ভগবান শ্রী ভরত এবং সুমিত্রা দেবীর পুত্র হচ্ছেন ভগবান লক্ষণ এবং ভগবান শত্রুঘ্ন। সকলেই হচ্ছেন ভগবত তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। ভগবান বহুরূপে নিজেকে বিস্তার করেন। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম। অচ্যুতম এক, অদ্বৈতম, অদ্বৈতম মানে এক, সে অচ্যুত এক হয়েও তিনি বহু রূপে নিজেকে প্রকাশ করেছেন। তো বিষ্ণু তত্ত্ব এক এবং অভিন্ন সত্ত্বেও তার বহু রূপ ও অবতার রয়েছে। সেই কথা ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে।
রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতারম অকরোদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরম পুমানজো গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। রাম আদি মূর্তি রূপে যিনি নিজেকে বিস্তার করেছেন। কলা, কলা মানে অংশ, অংশের অংশকে বলে কলা। হ্যাঁ, অংশের অংশ। যেমন ষোড়শ কলা, ভগবান হচ্ছেন 16 কলা পূর্ণ। শ্রীকৃষ্ণচন্দ্র, ভগবান রামচন্দ্র হচ্ছেন 12 কলা পূর্ণ। নানা অবতারম অকরোদ ভুবনেষু কিন্তু, নানা অবতার রূপে তিনি জগতে অবতরণ করেছেন। কৃষ্ণ স্বয়ং সম্ভবত পরম পুমানজ, কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, স্বয়ং ভগবান। সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। দশ অবতার স্তোত্রেতেও জয়দেব গোস্বামী ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে একটি শ্লোক তৈরি করেছেন। তো রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন আদি বহু রূপে ভগবান বিরাজমান, এবং তার এই সমস্ত রূপ তার সৃষ্টির যে কোনো অংশে বিরাজমান থাকতে পারেন। এই সমস্ত রূপ স্বতন্ত্র পরমেশ্বর ভগবান রূপে নিত্য। একটি দ্বীপ থেকে যে অন্য বহু দ্বীপ প্রজ্বলিত হলেও যেমন সব কটি দেবী সমশক্তি সমন্বিত, তেমনি ভগবানের বিভিন্ন অবতারেরাও সকলেই পূর্ণ শক্তিমান পরমেশ্বর ভগবান। শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন বিষ্ণুতত্ত্ব হওয়ার ফলে তারা সকলেই সমান শক্তি সম্পন্ন। দেবতাদের প্রার্থনার ফলে তারা মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। তারপরে ভগবান কত বাল্যলীলা করলেন, সংক্ষেপে লীলা করেছেন। তো লীলা করেছেন হচ্ছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তো লীলা করেছেন। আর ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, তিনি মর্যাদাকে স্থাপন করেছেন। আর শ্রী গৌরচন্দ্র হচ্ছেন ঔদার্য পুরুষোত্তম, তিনি উদারভাবে আপাম জনসাধারণকে স্থান, কাল, পাত্র ইত্যাদি বিচার না করে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, হনুমান, ভরত এবং শত্রুঘ্ন তারা গুরুকুলে গেলেন। বশিষ্ঠ মুনির তত্ত্বাবধানে গুরুকুলে থেকে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করলেন এবং শস্ত্র শিক্ষা করলেন। কেন ক্ষত্রিয়ের জন্য এটা অত্যন্ত আবশ্যক। ক্ষতত্রায়তি ক্ষত্রিয়, ক্ষত মনে হচ্ছে কোনো বিপর্যয়, বিপর্যয় থেকে ত্রাণ করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। প্রজাদেরকে সুরক্ষিত করা, তার ঐহিক এবং পারলৌকিক জীবন সুরক্ষিত করাই হচ্ছে রাজার বা নেতার কর্তব্য। শুধুমাত্র জাগতিক কিছু দিলাম, দেহটার জন্য সব কিছু করলাম, কিন্তু আত্মার জন্য করলাম না। আত্মাটা তো আছে বলেই তো শরীরটা আছে, কিন্তু আজকাল বেশিরভাগ বাবা মা থেকে শুরু করে আর নেতা নেতৃবৃন্দ সকলে শুধু শরীরটাই ব্যবস্থা করছে যাতে শরীরটা ঠিক থাকে, আত্মা উচ্ছন্নে যাক, ও একদম অধোগতি হয়ে যাক। কারণটা কি না, শাস্ত্র ভগবানের নিয়মকে উল্লঙ্ঘন করা, এটাই হচ্ছে মূল কারণ। ভগবানকে মানি না আর ভগবানের নিয়মকেও মানি না। তো উপযুক্তভাবে তৈরি করার জন্য প্রত্যেককে ট্রেনিং নিতে হবে। ভগবান রামচন্দ্র তিনি ভগবান, তবু তিনি গুরুকুলে পড়াশোনা করেছেন, তিনি উপনয়ন সংস্কার নিয়ে এতে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছেন
এবং শস্ত্র শিক্ষা করেছেন। এবং সব সময় সেই গুরুরা বলেন কি, যে অন্যের হিতের জন্য তুমি শাস্ত্র এবং শস্ত্র প্রয়োগ করো, অন্যকে ক্ষতি সাধন করবার জন্য নয়। দুটো জিনিস, শাস্ত্র এবং শস্ত্র। আজকাল অনেকে শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই, সব এক করে দিয়েছে, ওই যেই কালী সেই কৃষ্ণ, এ সমস্ত শাস্ত্র সিদ্ধান্তের বিরুদ্ধ কথা। যাকেই ভজনা করে সব এক জায়গায় যাবে, এগুলো শাস্ত্রের কথা নয়। নিজেরা জানে না, না জেনে এই সমস্ত কথা অন্যের কি করছে, ক্ষতি সাধন করছে, অন্যকে বিভ্রান্ত করছে। তাই জন্য শাস্ত্র সম্বন্ধে জানতে হবে। কার কাছে জানতে হবে না, পরম্পরা ধারায় যারা জানেন তাদের কাছ থেকে। সেরকম ভগবান রামচন্দ্র এই দৃষ্টান্ত স্থাপন করছেন। তিনি যদিও রাজকুমার, তিনি ভগবান, তবু তিনি গুরুকুলে গিয়ে গুরুদেবের কাছে এই শাস্ত্র এবং শস্ত্র শিক্ষা করে ফিরে এলেন অযোধ্যাতে। ফিরে এসে যুবরাজ পদে অভিষিক্ত হলেন। মহারাজ দশরথ বৃদ্ধ হয়ে গেছেন, তিনি চিন্তা করছেন এখন আর দেরি নেই, অতি শীঘ্রই আমার এই শ্রীরামকে অযোধ্যার সিংহাসনে অধিষ্ঠিত করতে হবে। তাই তড়িঘড়ি করে একটা এমার্জেন্সি মিটিং ডাকলেন। দিয়ে বৈশিষ্ট্য মুনি, অর্থাৎ যারা বিশেষ করে বৈশিষ্ট্য মুনি এবং যারা মন্ত্রী পরিষদ ছিলেন সকলকে ডেকে তার এই মনের অভিলাষ জানালেন। তো সকলেই খুব খুশি হলেন যে হ্যাঁ, অযোধ্যার রাজা রূপে, শুধু অযোধ্যা না, তখন তো পুরো পৃথিবীর রাজা ছিলেন, তো শ্রীরাম হচ্ছেন উপযুক্ত, আপনি আর দেরি করবেন না। তো বেশি কিছু অনেকে জানেই না, রাতারাতি ঘোষণা করে দেওয়া হলো, মানে আগের একদিন দুদিন আগে ঘোষণা করা হলো, যেরকম মানে ঢেড়া পিটা হয় না, ঢেড়া পিটিয়ে দিল যে ভগবান শ্রীরামচন্দ্র, মানে আমাদের যুবরাজ শ্রীরাম আগামীকাল অযোধ্যার রাজ সিংহাসনে অভিষিক্ত হবেন, বাজিয়ে দিল আর কি, ব্যাস সব জায়গায় ঘোষণা হয়ে গেল। সকলেই খুশি, সকলেই খুশি, কিন্তু একজন খুশি নয়। সে কে? এই মন্থরা, মন্থরা কুবজা, কুঁজি বুড়ি, সে খুশি নয়। ওর শরীরটা বাঁকা আর বুদ্ধিটা, মনটা সব বাঁকা। ও সরলমতি কইকেয়ীর মনটাকে বিষাক্ত করে দিল। তো এটা সব কিছু ভগবানের ইচ্ছা তো অনুসারেই হচ্ছে, তো ভগবান জান। দেখুন বলছে যে কইকেয়ী দেবী না শ্রীরামকে নিজের পুত্র থেকেও অধিক স্নেহ করতেন, ভালোবাসতেন, কিন্তু তার এরকম কি করে হলো? রাতারাতি সব পরিবর্তন হয়ে গেল। তো মন্থরা বলল যে এখন সময় আছে, ভোর হতে, রাতারাতি ব্যবস্থা করতে হবে। কি করতে হবে না, তোমাকে ক্রোধাগারে প্রবেশ করতে হবে, বা মানাগারে, মান ক্রোধ করে মান ভবনে প্রবেশ করো, ব্যাস। কালো কাপড় পরে কইকেয়ী দেবী প্রবেশ করলো, তারপর বুদ্ধি দিয়ে দিল, তো তুমি তো বর পাও দুটো। কেন না, যখন মহারাজ দশরথ দেবতাদের হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন, অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তিনি একটু ক্ষত বিক্ষত হয়ে যান। তো সব ক্ষতই ভালো হয়ে যায়, কিন্তু একটা ক্ষত হাতে ছিল, আঙুলের মধ্যে, কিছুতেই আর কোনো ওষুধের দ্বারা সারছে না। একমাত্র কইকেয়ী দেবী সেবা শুশ্রূষায় ধীরে ধীরে সেই ক্ষত ভালো হয়ে যায়। দশরথ তিনি কইকেয়ী দেবী প্রসন্ন হয়ে বললেন, বলো তুমি কী চাও? বলছে না না, আমার দরকার নেই, আর পরে চেয়ে নেব, ব্যাস।
তো সব দেখুন কীভাবে লীলা হবে, পুষ্টি এসব ব্যবস্থা হয়ে যাচ্ছে। তারপরে মন্থরা সেটি বলল, যেরকম তুমি তো মহারাজের কাছে বর দুটো পাও, তো চেয়ে নাও, এই রাতারাতি চেয়ে নাও, একবারে তুমি কি করো, তোমার রাজ্যকে, তোমার ছেলেকে সিংহাসনে বসিয়ে দাও, আর একটি বারে ব্যাস পাঠিয়ে দাও একদম 14 বছরের জন্য। এটা হচ্ছে একটা রাজনীতি। কেননা যদি প্রভুপাদ বলছেন তার লেকচারে, এক লেকচার পড়ছিলাম, তো প্রভুপাদ বলছেন এটা হচ্ছে পলিটিক্স, যে ভরতকে রাজা করা হবে, ব্যাস এটা ঠিক আছে। কিন্তু যদি রাম অযোধ্যায় থাকে, সমস্ত অযোধ্যাবাসীরা, সমস্ত প্রজারা রামের অনুগত, রাম ভক্ত, তো তারা বিদ্রোহ করবে। তাই বিদ্রোহ করার আগে ওনাকে একদম দূরে পাঠিয়ে দিতে হবে, যাতে তা না করতে পারে। যাই হোক, যখন সেই মান আগারে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে খবর পৌঁছে গেল মহারাজ দশরথের কাছে। মহারাজ দশরথ গিয়ে দেখলেন যে কইকেয়ী মহারানী তিনি ভূমিতে শয়না। কি হয়েছে, কি হয়েছে, কিছুতেই আর কথা বলে না, মান করেছে। বলো, তোমার প্রকৃতপক্ষে সমস্ত রানীদের কইকেয়ীকেই ভালোবাসতেন, এটা দশরথের একটা দুর্বলতা। ব্যাস সেই সুযোগ নিয়ে নিয়েছে। বলো বলো কি বলছে, আগে কথা দাও, তুমি তো বলেছিলে দুটো বর দেবে। বলছে হ্যাঁ, বলো আমি যা চাইবো তাই দেবে। বলছে নিশ্চয়ই দেবো, তোমাকে যখন আমি কথা দিয়েছি তুমি যা চাইবে তাই দেবো। বলছে প্রতিজ্ঞা করলে তো? বলছে হ্যাঁ। বলে তাহলে একটা বর হচ্ছে আমার পুত্র ভরত অযোধ্যার সিংহাসনে অভিষিক্ত হবে। মাথায় হাত। কি বলছো তুমি? তোমার মুখে এই কথা? আরে তুমি তো নিজের পুত্র থেকেও শ্রীরামকে ভালোবাসো। বলছে আমি যেটা বলছি এটাই হচ্ছে বাস্তব রূপ আমার। মূর্ছিত হয়ে গেছেন। তারপরে কইকেয়ী দেবী এবার তাকে বলছে এখনো একটা বাকি আছে, এখনো একটা বাকি আছে, এটা সহ্য করতে পারবে তো? বলছে বলে ভালো আর কি। বলছে আরেক বর হচ্ছে শ্রীরাম 14 বছরের জন্য বনবাসে যাবে। এই কথা শুনে তো দশরথ একেবারে মূর্ছিত হয়ে গেলেন। প্রথমে তো হাহাকার করছেন, হ্যাঁ, আর পরবর্তীতে মূর্ছিত হয়ে গেলেন। কথা দেননি কিন্তু যে হ্যাঁ আগে তো ঠিক আছে। এখন কইকেয়ী দেখছে মূর্ছিত হয়ে গেছে, এখনও তো কথা দিলেন না। তাই ভালো করে সেবা করছেন যাতে মূর্ছা ভঙ্গ হয়, নিজের পাওনাটা যাতে লাভ করা যায়, আদায় করা যায়। ব্যাস সেবা করে মূর্ছা ভাঙিয়েছেন। কি মহারাজ, আপনি তো প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে যা চাইবো তাই দেবেন, একটা পূর্ণ করেছেন, এখনো একটা পূর্ণ করতে পারেননি। তখন সঙ্গে সঙ্গে সুমন্তকে ডেকেছেন। সুমন্তকে ডাকো। সুমন্ত হচ্ছেন ওনার মহামন্ত্রী। সুমন্ত এসেছেন। বলুন। বলছে তুমি একটু রামকে ডাকো। তো সঙ্গে সঙ্গে রামকে ডেকেছেন। আর রাম তারা মানে রাতারাতি এসব হচ্ছে, সব রাত্রেবেলায়। রাম বলছে কী ব্যাপার, কিছু হয়ে গেল নাকি? সঙ্গে সঙ্গে শ্রী রামচন্দ্র এসেছেন। সত্যি দেখছেন পিতৃদেব যিনি রাজ ঐশ্বর্যে রাজ পালঙ্কে দিন অতিবাহিত করেন, তিনি আজকে ভূমিতে শয়ন করে আছেন। কি তার দুঃখ, কি কারণ? সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে কি কারণ বলুন, আমার জন্যে কি কোনো কিছু হচ্ছে? তখন কি বলছেন, হ্যাঁ তোমার জন্যেই তোমার পিতৃদেব এভাবে ভূমিতে শয়ন করে আছে, তাই আমার জন্য।
বলুন কি, যে তোমার পিতৃদেব আমাকে কথা দিয়েছিল যে দুটো বর দেবে, একটা বর তিনি দিয়েছেন, সেটা হচ্ছে ভরত আগামীকাল রাজ্য অভিষিক্ত হবেন। ভালো, কিন্তু একটা বর এখনও দিতে পারেনি। আমি চেয়েছি, বলছে কী বর? যেটার জন্যে, হ্যাঁ, তোমার কারণে, বলছে তোমাকে 14 বছরের জন্য বনে যেতে হবে। সঙ্গে সঙ্গে বললেন, দেখুন, প্রকৃত পুত্র হচ্ছে সেই যে তার পিতাকে খুশি করতে পারে। তা আমার কারণে আমার পিতা দুঃখী হবে, তার প্রতিশ্রুতি ভঙ্গ হবে, এটা তো পুত্রের উপরে বর্তাবে না। না না, আপনি দিয়ে দিন বর। বলছে না না, আমি দেব না, তুমি জানো না এই কইকেয়ী কত নৃশংসা। হ্যাঁ, বলছে না না, দিয়ে দিন। তো শ্রী রামচন্দ্রের অনুরোধে মহারাজ দশরথ মানে না চাইতেও অনিচ্ছা সত্ত্বে বরটা দিলেন। ব্যাস, সকলেই আনন্দ, প্রজা সকলে আগামী মানে সকলে অপেক্ষা করে আছে, ভোর হবে, সকলে আমরা যাব, হ্যাঁ, কত আনন্দ করব, কত নাচ করব, কত কীর্তন করব।